আমরা আমাদের জাতিসত্তা বলেন ধরে রাখতে পারবো, তবে আমাদের সরকার এটা নিয়ে খুব কাজ করতেছেন। পোশাক আশাকের দিক দিয়ে আমরা আগের তুলনায় অনেকটাই মানে যেটাকে বলবো বিলুপ্ত না, অগ্রসর। আগের দিনে তো আমরা আমাদের পোশাক আশাক পরতে পারতাম না, এখন অ্যাভেলেবেল তৈরি করার পদ্ধতি হয়েছে। সেই সুবাদে আমাদের কৃষ্টি কালচারের যে পোশাক আশাক এগুলো আমরা এখন অনেকটাই মানে আগের তুলনায় অনেক ভালো। আপনাদের ভাষা, আপনাদের কি আলাদা কোনো ভাষা আছে গারোদের? জি, আমাদের ভাষা, আমরা গারো ভাষা, মাতৃভাষা যেটাকে বলা হয়। আমরা বাঙালি মানে যে বাংলা ভাষার পাশাপাশি আমরা গর্বের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা গারো ভাষায় উচ্চারণ করি এবং বাংলাও শিখি। আর গারো ভাষার সাথে বাংলার কি কিছু মিল আছে? আসলে মিল নাই, আমরা যেহেতু বৃহত্তর একটা বাঙালি জাতির সঙ্গে বসবাস, তো এর জন্য আমাদের মিক্স হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ছেলে মেয়ে কয়জন, বাচ্চা কাচ্চা? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে আমার ইন্টার পাস হয়েছে, এখন ডিগ্রিতে আছেন। আর মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিছে, রেজাল্ট হয়নি এখন। যে আপনাদের সম্প্রদায় যে একটা করে, আপনাদের একটা ঐতিহ্য হচ্ছে মদ বানানো, এটা কি মনে করেন শরীরের জন্য ভালো? এই যে এই আধুনিক যুগে কি এই জিনিসটা অব্যাহত রাখা উচিত? এটাতে আমি মানে ইয়েস বলবো না, কারণ এটা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং সমাজ এই মদের জন্যই আমাদের সমাজটা কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমি কোথাও দেখি না যে শরীরের জন্য এটা উপকার আছে, এটা আমি দেখি নাই এবং আমি মনে করি এটা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। এবং এই যে দেশীয়ভাবে যে মদ বানানো হয়, এতে কি কোনো দুর্ঘটনা ঘটছে আপনার জানা মতে? খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, এরকম কিছু হয়েছে? এরকম ঘটনা ঘটে নাই যে খাওয়ার পরে কারোর কোনো সমস্যা হয়েছে, এটা দেখি নাই। কিন্তু সমাজে, পরিবারে যে প্রভাবটা হয়, ওই যে মনোমালিন্য, মানে ঝগড়াঝাটি, একজন আরেকজনের সঙ্গে মারামারি, খুনাখুনি, এটা হয়। এইটার কারণে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ধর্মটা কি? আপনার কি খ্রিস্টান? আমরা রোমান ক্যাথলিক। আপনার ক্যাথলিক? জি। আচ্ছা, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকের মধ্যে কি পার্থক্য আছে আপনি জানেন? পার্থক্যটা হয়েছে যে আমরা যারা রোমান ক্যাথলিক, আমরা এক নায়কতন্ত্র শাসনে, যেমন আমাদের মিশনে যে পাল পুরোহিত থাকে, আমাদের ধর্মগুরু, তার নির্দেশ অনুসারে আমরা চলি। আর প্রতিষ্ঠানগুলো হলো গণতান্ত্রিক নিয়মে তাদের আর কি না চলে। আপনি লেখাপড়া কিসের উপর করেছেন? লেখাপড়া করেছেন আপনি? জি, আমি লেখাপড়া করেছি বাংলা মিডিয়ামে। জি, আমি ঢাকা বটমলি হোম স্কুলে। ছোটকাল থেকে আমার বাবা মারা গেছেন, পরে আমার কাকা দুইজন ফাদার হয়েছেন, তো পরে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে সেই বটমলি হোম স্কুলে নিয়ে লেখাপড়া করাইছে। এটা বটমলি হোম স্কুলটা কোথায়? ঢাকা? এটা ঢাকা ওই যে ফার্ম গেট, যেটা ওই যে হলিক্রস স্কুল এবং কলেজের পাশে আমাদের যে ওখানে বড় একটা আছে, মিশন আছে। ছোটবেলায় আপনার ওখানে বড় হয়েছে? জি জি, ওখানে ছোটবেলায় বড় হয়েছে, ওখানে লেখাপড়া করছি। আপনি একজন রাজনীতি করেন, আপনি সরকারের কাছে কি আপনার কোনো